শুভ সকাল বন্ধুরা, আমি আন্দামান থেকে মাম্পি। তো সকালবেলায় এই যে রান্নাবান্না করে নিয়েছি। সকালবেলা রান্নাবান্না শেয়ার করিনি। মাছের ঝোল ভাত করেছি, সামুদ্রিক ভোলা মাছ আর মাছের ঝোল, আর তার সঙ্গে ছিল বাঁধাকপি ভাজা। তো সেগুলো শেয়ার করতে আমি মনে ছিল না আর কি, খেয়াল ছিল না তাড়াহুড়োর মধ্যে। আর আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, ছেলে স্কুল ছুটি, সেই জন্য ছেলে চলে গেছে সকালবেলায় ওর বাবার সঙ্গে দিদাবাড়িতে। যেহেতু ওর মিমি রয়েছে, ভাই রয়েছে, তাই জন্য আগের দিন রাতেই ঘুমিয়েছিল যখন, তখনই বলেছিল যে আমাকে কিন্তু সকালবেলা নিয়ে যাবে। তো সেই জন্য ওর বাবা নিয়ে গেছে। আর আমি দেখো শাড়িটা আগেই সুতি শাড়িটা পরেছিলাম, তো সেই জন্য এটা ধুয়ে দিলাম আগেই। এখন ছাদে এসেছে। ছাদে যেমন রোদ্দুর তেমন হাওয়া, কি প্রচণ্ড হাওয়া। তোমরা তো গাছপালা নড়ছে সেটা দেখেই বুঝতে পারছো। তারপর চলে আসলাম। তারপরে আরও কিছু জামাকাপড় ছিল, সেগুলো পরে কেচে আবার মেলে দিয়েছি বাইরে। দেখছো বাইরে যে দড়িতে মেলে দিয়েছি। অল্প কিছুই ছিল, বেশি ছিল না। তারপরে বারান্দাটা আগে মুছে নিলাম। বারান্দাটা মুছে নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো মুছে নেবো, মানে ঘরগুলো সব মুছে টুছে নেব। কাজ কী বলো তো, কাজ করতে মানে ইচ্ছা করে না, কিন্তু আবার যখন করে ফেলি, মানে করতে শুরু করি, তখন কিন্তু আবার ভালো লাগে যে না, কাজগুলো হয়ে যাচ্ছে। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে এসেই জানলার সামনে দাঁড়ালেই তো কি সুন্দর একটা পরিবেশ, সবুজে ঘেরা একদম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে মানে হাওয়ার কোনো অভাব নেই। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। আর এই হাওয়া মানে যতই রোদ হোক, হাওয়াটা কিন্তু বরাবর থাকে, খুব ভালো লাগে। আর হাওয়া দিলে তো বেশ ভালো লাগে, তাই না? আর তারপরে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছে। এখন শুধু বেসিনটা পরিষ্কার করতে হবে। বেসিন তো আমি রোজই পরিষ্কার করি। তো সার্ফ নিয়ে নিলাম, সার্ফ দিয়ে ভালো করে কসবাইট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কি হয়, আমার এই বেসিনে আর কি বাসন টাসন মাজতে সুবিধা হয়। আর মানে সেই বেসিন পরিষ্কার না করলে কেমন হয় না, সরি বেসিং বলছি, সিঙ্ক, মানে কি বলে ফেলছি নিজেই জানি না। যাই হোক, সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, একদম চাকাচাক হয়ে গেছে। এই দেখো সিঙ্ক আমার একদম, দেখতে পাচ্ছ একদম চকচক করছে। এরকম থাকলে কাজ করতেও ভালো লাগে, তাই না? নোংরা থাকলে কেমন একটা লাগে। আর রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি, তোমাদের তো বললামই। রান্নাঘর পরিষ্কার করা আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর চলে যাব বাবার বাড়িতে যে চলে এসেছি। এসে দেখো এই যে সোনা বাবাটাকে নিয়ে একটু ঘুরছি, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, তো ও ঘরে থাকতে চাচ্ছে না, একটু ঘুরু করবে। আর ঘুরতে যে এত ভালোবাসে বাবা, ঘুরতে দিলে মানে ঘোরালে আর কিছু চাই না আর কি ওর। আর যেই দেখবে একটু দাঁড়িয়ে যাবো অমনি কান্না করে, জানো তো। তো এখন এই যে বাইরের হাওয়াটা পাচ্ছে সুন্দর, বেশ ভালো লাগছে, তাই তো সেই জন্য ওখানে একটু ঘুরছিলাম। আর এই যে ওর মেমো এসেছে সন্ধ্যাবেলা, এসেই দেখো ওকে কোলে নিয়ে খেলাধুলা করছে। এই যে একদম বাবু টাবু সেজে রয়েছে, দেখেছো? আর মেমো তো কালকে ও ছিল না, ওর বাড়িতে গেছিলো, আবার সকালে চলে এসেছে। সেই জন্য ওর মেমো মানে আমাকে বারবার বলছিল ফোন করো, কখন আসবে। তো বুঝতেই পারো বাচ্চাকে অনেক ভালোবাসে ওর মেমো। তো এই এখন পেয়েছে কাছে, বাবা কাছে পেয়ে যেন ওর মেমো খুব খুশি হয়ে গেছে, বুঝতে পারছো। আর এদিকে ওর ভাই দাদাও খেলছে ওর সাথে। ওর মেমো তো কোল থেকে নামাচ্ছেই না, বললাম না, কাছে পেয়ে খুব খুশি। কালকে একদিন ছিল না, আমি বলছি ও বাড়ি চলে গেলে কী করে, বলছে চলে গেলে আর কি করা যাবে, যে কদিন আছে সে কদিন আসবো, প্রতিদিন ওকে নেব। বাড়ি তো যেতেই হবে, তাই না? ওর তো বাড়িতে যেতে হবে। কিন্তু একটা মায়া, তাই না? ছোটো বাচ্চা থাকলে দেখো ওর মেমোর সাথে কীরকম হাসি খুশি করে খেলছে, সারাক্ষণ ওর মেমোর সাথে খেলতে চায়। ওর মেমো আসলে হাতটা বাড়িয়ে দেয়, জানো তো, বলে নিতে বলে আর কি, বলতে তো পারে না আর কি, ওর কাজে বুঝিয়ে দেয়। আর এদিকে দুই মামা ভাগ্নে আজকে অনেক দিন পর একসাথে, প্রতিদিনই প্রিন্স আসে, এসে খোঁজে, বলে সোমো কোথায়, কিন্তু সোমো তো বাড়ি থাকে না, দিদা বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। তো আজকে সন্ধেবেলায় এসছে, তো সঙ্গে সঙ্গে ওর আওয়াজ পেয়ে প্রিন্স এসছে। প্রিন্সের শরীরটা দেখেছো কেমন রোগা হয়ে গেছে, কেমন একটা, যেহেতু ওর শরীরটা ভালো ছিল না সেই জন্য। তো ও অনেক কথা বলছিল, না শরীর খারাপ নিয়েই বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেমন আছো, রোজই আসে দুদিন ধরে, কিন্তু ওই সময়কে পায় না। তো আজকে অনেক দিন পর পেয়েছে, দুজনে মিলে গল্প করছিল। আর আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন আছো কি। তো এখন এমনি প্রিন্স এখন ভালো আছে, কিন্তু ওই শরীরটা একটু কেমন হয়ে গেছে, যেহেতু ওই বুঝতেই পারো শরীর খারাপ থাকলে বাচ্চাদের তো কী করা যাবে। আর আমার ছেলেও দেখো কেমন রোগা হয়ে গেছে, খেতে চায় না। মানে বাচ্চাদের এই একটাই সমস্যা, বুঝতে পারছো, খাওয়া দাওয়া করে না। তো দুজনে গল্প করছিলাম, আমিও একটু গল্প করছিলাম। তারপরে যে দুজনে মিলে ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়েছে খেলতে। দুজনের একজনও কিন্তু পারে না, ঠিক আছে, ঠিকভাবে। তবুও ওরা ওদের মতো খেলে। আর সত্যি কথা বলতে এই যে একদম পারফেক্টলি পারতেই হবে এমন তো কোনো কথা নেই, ছোটো বাচ্চা, ওরা যেমন পারে তেমন খেলে। তো ওরা ওদের মতো খেলছে, আর আমি আমার মতো
একটু কাজ করছিলাম ফোনে, কারণ একটু পরে আবার রান্নাবান্না করতে হবে, সেই জন্য আমি একটু ফোনের কাজগুলো সেরে নিচ্ছিলাম। ওরা দুই মা বাগনে খেলাধুলা করছে, আর দুজনকে পেয়ে দুজনে তো খুব খুশি, বুঝতে পেরেছো। আর ওরা দুজনেই তো খেলে, ঘরে তো বাড়িতে তো আর কেউ নেই, কোনো বাচ্চা নেই। তারপর চলে আসলাম রান্নাবান্নার কাজে। এই যে বর একটু ভিডিও করে দিচ্ছে, আমার ভাগ্য খুলে গেছে, অনেক দিন পর বর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। মনে হলো সবসময় কী বলো তো, স্ট্যান্ড সেট করে ভিডিও করতে ইচ্ছে করে না সব সময়। মাঝে মাঝে যদি একটু বড় ভিডিও করে দেয়, বাড়িতে থাকে কিন্তু ভিডিও করে দিতে চায় না, তবে সাপোর্ট করে, কখনো বলে না যে ভিডিও করো না বা কিছু। ও আরও আমাকে বলে প্রতিদিন নিয়ম করে ভিডিও দেবে, না দিলে তখন আরও রেগে যায়, বলে তুমি যখন কাজটা করবে তাহলে তুমি সঠিকভাবে করো, নিয়ম মাফিক করো আর কি, তাই না। একদিন দিলে না, এরকম করলে কি হয়। ও আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু কখনো এডিট করে দেওয়া বা ভিডিও করে দেওয়া এসব করে না। তবে আজকে আমার ভাগ্যটা খুলেই গেছে, আজকে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, বলার সাথে সাথেই বারণ করেনি। আর যাই হোক, এদিকে দেখো আমি গোলা রুটি বানাচ্ছি। আজকের গোলা রুটিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আটা দিয়েই বানাচ্ছি, ময়দাটা খুব একটা খাই না। আটার মধ্যে ডিম দিয়েছি দুটো, তার সঙ্গে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। এটা আমি ভিডিওতে অনেকের ভিডিও দেখি, অনেকের ব্লগ দেখি, আমার ভালোবাসার মানুষদের ব্লগও আমি দেখি, তো তাদের ভিডিওতে আমি দেখি তারা এইভাবে বানায়, তো আজকে আমিও ট্রাই করলাম। তবে সত্যি কথা বলতে এত সুন্দর হচ্ছিলো গোলা রুটিগুলো। আগে জানো তো আমি গোলা রুটি বানাতে খুব ভয় পেতাম, যদি হাতে ছ্যাঁকা লেগে যায়। আর এখন দেখো সংসার করতে করতে সবটাই শিখে গেছি, তাই না। মানে না, কাজ করতে করতে সবই শিখে যায় আর কি মানুষ। প্রথমেই তো আর সব কিছু শেখে না, আস্তে আস্তে ধীরে সুস্থে জিনিস মানে কাজ করতে করতে জিনিসগুলো শিখে যায়, তাই না। দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম সুন্দরভাবে উঠেছে, আর গোলও হয়েছে বেশ সুন্দর। তো এখন ভালো লাগে গোলা রুটি করতে পারি। আর প্রথম একদম বিয়ের প্রথম পারতাম না খুব একটা, ভালো ভয় লাগতো, আর দিলেও মানে কেমন একটা হতো। আর মানে যদিও অনেক কষ্ট করে বানানোর চেষ্টা করতাম, তারপরেও সেভাবে ঠিকভাবে হতো না, উঠতো না, কেমন যেন মানে ভেঙে টেঙে যেত। তো এখন পারফেক্টলি পারি, তো ভালো লাগে। সংসার করতে করতে কত কিছুই না শিখলাম, তাই না। আর শেখার তো কোনো শেষ নেই, সংসার জীবনে শেখার কোনো শেষ নেই, অনেক কিছু শেখার আছে। এটা বলতে পারবো না জীবনে যে আমি সব পারি, অনেক কিছুই আছে না পারা, আস্তে আস্তে সব কিছুই শিখে যাবো আর কি। অনেক সবজি আছে কাটতে পারি না এখনও, তো আস্তে আস্তে শিখে যাব। তো যাই হোক, আর গোলা রুটিটা বানাচ্ছি এই কারণ ভাত রয়েছে অল্প কটা আমার দুপুরে, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আমি একটু পরে গরম করে নেবো। আর মাছের ঝোল রয়েছে, বললাম না সামুদ্রিক ভোলা মাছ রান্না করেছিলাম ছোটো ছোটো, তো ওগুলোও রয়েছে। তারপর বাঁধাকপি অল্প একটু রয়েছে, আর তার সঙ্গে আমার মা আবার মাছের মাথা দিয়ে তরকারি করেছিল, কী মাছ আমি ঠিক জানি না, তো আলু বেগুন দিয়ে করেছিল, তো আমাদের জন্য নাকি আলাদা তুলে রেখেছিল, তো টিফিন গাড়িতে সেটাই আর কি আমাকে দিয়েছে। আমি বলছিলাম লাগবে না, তা বলছে, আমি মাছের ঝোল টোল আছে আমার ঘরেও, আর আমি কিছু একটা ভেজে নেবো ওখানে। বললো না যে ওইটা নিয়ে যা, তো সেই জন্য আর কি আমার আর রান্নার সেরকম একটা চাপ নেই। তো এখন এই গোলা রুটিটাই ভাজলাম, তো আমার বর বলছে তুমি ভাত বসিয়ে দিতে পারতে। ও নয় খুব একটা রুটি খুব একটা পছন্দ করে না, মানে রুটি খেলেও ভাত লাগে আর কি, ভাত বেশি পছন্দ করে। তো যাই হোক, আবার করে দিলে কিন্তু খায় না তা না, খায় কিন্তু খুব একটা ভালোবাসে না, আর এই তেলের জিনিস তো একদমই খেতে চায় না। বললাম না, লুচি তো একদমই এখন খুব কম করি, আগে লুচি খেতে ভীষণ ভালো লাগতো, বর যেহেতু খুব একটা পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আমারও এখন আর খুব একটা যে লুচির প্রতি খুব একটা সেরকম নেই, একটা দুটো খেলেই কেমন একটা হয়ে যায় গা গোলায়। তো এদিকে দেখো, ওই যে মাছের ঝোল বললাম না কালো জিরে দিয়ে বানিয়েছিলাম, তো এই মাছের ঝোলটা রয়েছে, তার সঙ্গে বাঁধাকপি ভাজা রয়েছে, আর এদিকে গোলা রুটি করে নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে যে মায়ের দেওয়া আর কি মাছের মাথা দিয়ে, মাছের আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে মানে একটা মাখা মাখা টাইপের তরকারি করেছে। তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, আরও তরকারি মানে দেখে মনে হচ্ছে আরও তরকারি রয়ে যাবে, আমার এত তরকারি লাগবে না। তো যাই হোক, আর আমি না সত্যি কথা বলতে মাছটা যত ভালো খাই না, পছন্দ করি না। মাছ খাওয়ার মধ্যে আমার ছেলে আর আমার বর দুজনে মিলে খায়, ওরা দুজনেই একদম মাছে ভাতে বাঙালি, ওরা ভীষণ পছন্দ করে মাছ খেতে, ওদের 3 বেলা মাছ দিলে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো অল্প কটা ভাত রয়েছে, গরম করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে কি আমরা খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে আর কি অনেক কাজ আছে সেগুলো সারতে হবে। তো যাই হোক, এদিকে আমি খেতে বসে গেছি, ওই আমার বর কিন্তু আমার ছেলেকে খাওয়াচ্ছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। প্রতিদিন এটাই হয়, ওর
বাবার কাছে খায় আর আমি এদিকে খেয়ে নিই, তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তারপরে আমার বর একা একা খেতে থাকে, কারণ আমার বরের খেতে একটু দেরি হয়, ও অনেক অনেক লেট করে খায় আর কি। আর আমি অত লেট করে খেতে পছন্দ করি না, আমি খাবো মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমি এই যে ভাত আর খাইনি, আমি গোলা রুটি দিয়ে মাছের তরকারিটা দিয়ে আগে খেলাম। উফ, দারুণ টেস্ট হয়েছে, মা যেটা বানিয়েছিল, আর বাঁধাকপিটাও খুব টেস্টি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিও।